বন্ধুরা, আজ আপনাদের শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ফরখেলা। চরকভাঙা ক্ষুদ্র গ্রাম। পৌষ সংক্রান্তি উপলক্ষে বড় মেলা হয়। অনাদিবাবু সেকালের বনেদি জমিদার, কামছাটের বিখ্যাত জমিদার বংশের ছেলে। বর্তমানে অবশ্যই সে প্রাচীন গৌরবের কিছুই অবশিষ্ট নেই। বহু শরিকে জমিদারে ভাগ হয়ে গিয়েছে। কোনো রকমের ঠাট বজায় রেখে সংসার চলে। অনাদিবাবু প্রথম যৌবনে ফুর্তি করতে গিয়ে অন্তত 1025 টাকা উড়িয়ে দিয়েছেন। বর্তমানেও একটি রক্ষিতার পেছনে এই দুরবস্থার মধ্যেও মাসে 30টি টাকা দিতে হয়। লেখাপড়া বিশেষ কিছু জানেন না, বড়লোকের ছেলে। ফুর্তিটাই চিরকাল বুঝে এসেছেন। আজকাল অর্থের অভাবে অন্য সব ছেড়ে দিয়ে আফিং ধরতে বাধ্য হয়েছেন। অনাদিবাবু সম্প্রতি চরকভাঙার মুখুজ্জে বাড়ি এসেছেন বেড়াতে। হরিচরণ মুখুজ্জের তিনি হলেন দূর সম্পর্কে ভগ্নিপতি। পৌষ সংক্রান্তির মেলা তখন বসেছে। একদিন অনাদিবাবু মেলায় বেড়াতে গেলেন বিকেলে। একটি অশ্বত্থ তলায় অনেক লোক ভিড় করেছে দেখে ডিঙি মেরে উকি দিয়ে দেখলেন বীরের কেন্দ্রস্থলে ফরগুটির জুয়া খেলা চলছে। একটা বাটিতে হাড়ের ছোট্ট গুটি, তার গায়ে 1 ফোঁটা থেকে 6 ফোঁটা পর্যন্ত খোদাই করা, ঘুরিয়ে দেওয়া হয়। আর সামনের একটা কাপড়েও ওই রকম 1 ফোঁটা থেকে 6 ফোঁটার ঘর আঁকা আছে। টাকা পয়সা যে করে ইচ্ছে রাখো, গুটি ঘুরিয়ে জুয়োর মালিক একটি বাটি চাপা দেবে। তারপর গুটি আপনা আপনি থেমে যাবে। যখন পড়ে যাবে তখন ঢাকা খুলে যদি দেখা যায় যে চিহ্নটি পড়েছে সেই দাগেও অমুক অমুকের টাকা আছে, তখন তাদের টাকার 4 গুণ ফেরত দেওয়া হবে। এই হলো মোটামুটি খেলার ব্যাপারটা, পাশার সংক্ষিপ্ত সংস্করণ। অনাদিবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলেন খেলাটা। অনেক নিরীহ চাষা, গ্রাম্য লোক, এমনকি বালকেরা পর্যন্ত খেলে পকেটে বা ট্যাকে যা কিছু এনেছে সব খুইয়ে চলে যাচ্ছে। জিততে বড় একটা কাউকে দেখলেন না। একবার যদি বা জেতে তবে পরের কবার উপরি উপরি হারে। সিকি, দুয়ানি, পয়সা ও টাকা জুয়ারির সামনে ক্রমেই উঁচু হয়ে উঠছে। অনাদিবাবু দাঁড়িয়ে দেখে দেখে বললেন, হে হে বাপু, আমি খেলতে পারি? জুয়ারি অনাদিবাবুর বেশভূষা দেখে মোটা শিকার ঠাউরে সসম্ভ্রমে বললে, আজ্ঞে হাঁ, অনায়াসে, খেলুন না বাবু, খেলুন। অনাদিবাবু পকেট থেকে 1 টাকা বের করে 2 ফোঁটা আঁকা করে ফেলে দিন। লোকটা বললে, বাবু কোন ঘরে? দুরি। তিরি? বলছি দুরি, তুমি বলছো তিরি, থাক ওখানে। ঢাকনি তুলে দেখা গেল দড়ির দান। ফরগুটির গায়ের 2 ফোঁটা আঁকা অংশটা উপরে। জুয়ারির মুখ আর ততটা উজ্জ্বল রইল না। 4টি টাকা অনাদিবাবুর দিকে এগিয়ে দিয়ে কাষ্ট হাসি হেসে বললে, হ্যাঁ হ্যাঁ বাবু জিতলেন। হ্যাঁ তো, তা জিতলাম। আর কিছুক্ষণ কেটে গেল। অনাদিবাবু আর খেলছেন না দেখে জুয়ারি বললে, খেলুন বাবু। অর্থাৎ 4টি টাকা জিতে পালিয়ে না যান। আবার খেললেই ও কটি টাকা জিতে তো নেবেই, বরং আরও। খেলুন বাবু। অনাদিবাবু মৃদু হেসে বললেন, না বাপু, আর খেলছি নে, তোমরা খেলো। না, খেলুন খেলুন। বেশ, খেলি তবে। এই 4 টাকা ওই পঞ্জুরিতে ফেলো। দান পড়ল পঞ্জুরিতেই। 16 টাকা আর ওই 4 টাকা, 20 টাকা জিতলেন অনাদিবাবু। জুয়ারির কাষ্ট হাসি কাষ্টতর হয়ে উঠেছে। সে টাকা কটা এগিয়ে দিয়ে বললে, নিন বাবু। হ্যাঁ হ্যাঁ, জিতলেন এবারও। 2-3 দান কেটে গেল। খেলছেন না আর অনাদিবাবু। জুয়ারি বললে, বাবু খেলবেন না? খেলুন। অনাদিবাবু বললেন, একটা সিগারেট ধরিয়ে, আবার খেলবো? খেলবেন না কেন, খেলুন। আচ্ছা, এই 50 টাকা ওই চক্কার করে রাখো। দান পড়ার শব্দ হলো বাটির ঢাকনির মধ্যে। ঢাকনি ওঠানো হলো। ছক্কার করের দান 250 টাকার নোট গুনে গুনে জুয়ারি দেয় অনাদিবাবুর হাতে। হাসি না, তার মুখে আর হাসি নেই। যারা খেলছিল পাড়া গাইয়ে চাষাবসু গেয়ে লোক, এত টাকা একসঙ্গে বাজিয়ে ফেলা বা জেতা তারা দেখেনি। একটা লোক এরকম জিততে পারে তাও তাদের কোনো ধারণা নেই। ওরা বিস্ময়ে হা করে চেয়ে রইল অনাদিবাবুর দিকে। জুয়ারি বললে, বাবু খেলুন। আবার খেলবো? হ্যাঁ, খেলুন না। অনাদিবাবু কিছুক্ষণ পরে 250 টাকার নোটের বান্ডেলটা পুনরায় ছক্কার করে রেখে দিলেন। তখন অন্য সব লোকের সিকি দুয়ানির খেলা বন্ধ হয়ে গিয়েছে। সবাই হাঁ করে চেয়ে আছে অনাদিবাবুর দিকে। জুয়ারি বললে, 250 খেলবেন বাবু? হ্যাঁ। জুয়ারি একটু অস্বস্তি বোধ করলে। একটু পরে যখন দান পড়লো তখন তার চোখ ঘোলাটে হয়ে গেল, মুখ ফ্যাকাশে হয়ে গেল। ছক্কার দান পড়েছে। ওর ধাক্কায় 1200 টাকা জিতে গেলেন অনাদিবাবু। সকলের চোখ বড় হয়ে উঠেছে বিস্ময়ে। তখনই আবার খেললেন অনাদিবাবু। 1200 টাকায় পোয়ার গড়ে, অর্থাৎ 1 ফোঁটা আঁকা করে রাখলেন। জুয়ারির মুখ উজ্জ্বল হয়ে উঠল। পোয়ার দান সাধারণত পড়ে না,
এইবার ভগবান মুখ তুলে বোধ হয় চাইলেন, নয়তো জুয়ারি সর্বশান্ত। বাবু এইবার ভুল করে বসেছেন বোধ হয়, এই বলেই চাল মাত হবে নিশ্চয়ই। দুরু দুরু বক্ষে জুয়ারি ঢাকনি তুলল, তুলেই তার চক্ষু স্থির, এক চক্ষু দৈত্যের মতো গুটির সঙ্গে একটি মাত্র ফোঁটা ওর দিকে চেয়ে আছে। ওর গা ঝিমঝিম করে মাথা ঘুরে উঠলো, গা বমি বমি করলো, চোখে কিছু দেখতে পেল না কিছু। 4800 টাকা জিতেছেন অনাদিবাবু। আরে 1200? মোট কত হলো হিসেব করে দেখো। সমাগত লোকজন হর্ষ কোলাহল করে উঠল। অনাদিবাবু হাত বাড়িয়ে বললেন, দাও। জুয়ারি পাংশু মুখে বললে, বাবু আর আমার কাছে কিচ্ছু নেই হুজুর, এই দেখুন গেছে, গোটা কত খুচরো টাকা সিকিদুয়ানি পড়ে আছে। সকলের আগে চিৎকার করে উঠল, তা হবে না, বাবুর টাকা ফেলে কথা কও। ওদের 2-10 আনা জিতে নিয়েছে জুয়ারি, আজ দুদিন অনেক পয়সা জিতেছে ও, সকলেরই রাগ আছে ওর উপর। টাকা ফেলো, সোজা কথা, বাবুর টাকা মিটিয়ে দাও। শালা, আজ তোমার একদিন কি আমাদের একদিন। জুয়ারি অনাদিবাবুর পা ধরে বললে, গরিব মরে যাব বাবু, মাফ করে দেন, 20-30 টাকার রেজগি পড়ে আছে, মরে যাব বাবু। হাজারিটারা 2 দিনে 1.5 টাকা হেরে গিয়েছিল, সে সকলের আগে চিৎকার করে বলে উঠল, ওসব হবে না বলে দিচ্ছি, টাকা ফেলে তবে কথা কইবে, আমাদের সর্বসন্ত করে নিয়েছ না তুমি, তোমায় অল্পে ছাড়বো ভেবেছ, টাকা না দিলে তোমার হাড় এক জায়গায় আর মাস এক জায়গায়। খুব যখন একটা হইচই শুরু হয়েছে, তখন সবাই মিলে জুয়ারিকে ধরে বসলো, চলো বাবুর কাছে, তোমার চালাকে বের করে দিই একেবারে। গ্রামের জমিদার হরিচরণ মুখুজ্জের কাছে ওকে ধরে নিয়ে গেল উন্মত্ত জনতা। অনাদিবাবুর ভগ্নিপতি তিনি, আগেই বলা হয়েছে, তিনিও লোকটি যথেষ্ট প্রজাপীড়ক ও স্বার্থপর। মদে তিনিও অনেক টাকা উড়িয়েছেন, লেখাপড়া সামান্যই জানেন, তবে কথায় কথায় ইংরেজির বুকুনি দেন। হরিচরণ বললেন, ব্রাদার, এ আবার কি কাণ্ড বাঁধিয়ে বসে আছো, কিরে ব্যাপার কি? জুয়ারি কিছু উত্তর দেবার আগে টেরা হাজারে এগিয়ে গিয়ে হাত জোর করে সব বুঝিয়ে দিলে। 5,000 টাকা বাবু ও এখন দেবে, তবে ওকে ছাড়ুন, আমরা যদি হারতাম তবে কি ও ছাড়তো? বাবু জিতেছেন, বলিহারি খেলা বটে বাবুর, আমরা তাজ্জব একেবারে, যা ফেলে তাতেই দান পড়ে, আমাদের মুখে তো রানেই একেবারে। এখন টাকার বান্ডিল জিতেছেন, ও বেটা এখন হাতে পাইয়ে পড়ছে, বলি 1200 টাকা যদি ও জিততো তবে নিত না? আমি বলি। হরিচরণবাবু টেরা হাজারিকে ধমক দিয়ে থামিয়ে অনাদিবাবুকে বললেন, কি বলো ভাই, তোমার যা ইচ্ছে তুমি করো, যা হয়। অনাদিবাবু জুয়ারিকে ডাকলেন, সে বেজায় ভয় পেয়ে গিয়েছে উন্মত্ত জনতার গতিক দেখে। বেচারি নবমীর বাটার মতো কাঁপছে, সে হাত জোর করে এগিয়ে গেল। অনাদিবাবু বললেন, নাম কি? আজ্ঞে গজাধর লস্কর। বাড়ি? আজ্ঞে বাবু হুগলি গুটি বাজারে। আমার ফরগুটি খেলা শিখেছ কার কাছে? আগে করিম বস্ক সর্দার ছিল, বড্ড ভারী জুয়ারি গেরোর, তিনি আমার গুরু, আমি 7 বছর তার সাগরিদি করি। গুরু মারা বিদ্যে হয়েছে? আগে যা বলেন। গজাধর নস্কর চুপ করে রইল। এখন কোনো রকমে সে পরিত্রাণ পেলে বাঁচে, কথা আর সে কি কইবে। অনাদিবাবু বললেন, চাষা বসুর সর্বনাশ করে বেড়াও, এ খেলার অন্দি সন্ধি তুমি কিছুই জানো না? আগে না, শোনো, তুমি কিছু জানো না এই খেলার, কখনো এই খেলা খেলো না, দেখবে, এই দেখো ফরগুটি নিয়ে এসো। টেরা হাজারের দল ওর ফরগুটি, খেলার বাটি, ফর, মাই, 1-2 আঁকা তেরপলের চটকানা পর্যন্ত বাজেয়াপ্ত করে নিয়ে এসেছিল। ওরা বললে, এই যে বাবু। অনাদিবাবু বললেন, গুটি ঘোরাও, ঘুরিয়ে ঢাকনি চাপা দাও। গজাধর নস্কর তাই করলে, একটু ঘুরে গুটি পড়ার শব্দ হলো ডাকনির মধ্যে। অনাদিবাবু বললেন, তুমি তো মস্ত ওস্তাদের সাগরেদ, শব্দ শুনে বুঝতে পারলে কি দান পড়েছে? আজ্ঞে না, আমি শুনিনি তেমন ভালো করে, আমি বলছি 30 দান পড়েছে, তুলে দেখো। গজাধর ঢাকনি তুলে ফেলল। সময়গত জনতা সব চেয়ে দেখলে 3 ফোঁটার দান পড়েছে বটে। অনাদিবাবু বললেন, শব্দ শুনে তুমি কই বলো এবার, ঘোরাও, চাপা দাও। গুটি পড়ার শব্দ হলো। গজাধর কান পেতে শুনলে, বলো কত দান পড়েছে? আগে ছক্কা। না, চৌকো। তুলো ডাকনি। গজাধর ডাকনি তুললে সমবেত জনতা হুমড়ি গিয়ে পড়ল দেখতে, চৌকোর দানই বটে। অনাদিবাবু মৃদু মৃদু হেসে বললেন, দেখলে? আচ্ছা, আবার বলো, ঘোরাও গুটি, চাপা দাও। মন্ত্রমুগ্ধবোধ সবাই চুপ করে আছে। গুটি পড়া তো দূরের কথা, সূচ পড়লেও তার শব্দ শোনা যায়। অনাদিবাবু বললেন, কত দান পড়লো? গজাধর বললে, আজ্ঞে বাবু, শব্দ শুনে আমি বলতে পারবো না, আমার ওস্তাদও বলতে পারতেন না, কখনো শুনিও নি, শব্দ শুনে কি দান পড়েছে তা বোঝা দেয় যাই না। তবে আমি বলছি কি করে, 30 দান পড়েছে। ডাকনি তোলো। ডাকনি তোলা হলো। গলা লম্বা করে সবাই চেয়ে দেখলে 30 দানই পড়েছে বটে। আশ্চর্য! গজাধর নস্কর হাত বাড়িয়ে অনাদিবাবুর পায়ের ধুলো নিয়ে বললে,
আপনি বাবু বড় ওস্তাদ, মাফ করুন আপনার সঙ্গে খেলার জন্যে। আপনার পায়ের দুলোর যোগ্যী নই। আপনি ওস্তাদ, আমি শাগরেদ, চরণে রাখুন বাবু। অনাদিবাবু মৃদু হেসে পকেট থেকে আগে যেটা সেই 1200 টাকা বের করে দিয়ে বললেন, এই নাও, নিয়ে যাও তোমার টাকা। সে কি, 5000 টাকা গেল? আবার সাবেক 1200 টাকাও ফেরত? কীরকম? টেরা হাজারি সকলের আগে বলে উঠল, বাবু অমন করে ওকে নাই দিলে আমরা যাব কোথায়? ও বেটা এ কদিন অনেকের সভ্যশান্ত করেছে। গজাধর তাচ্ছিল্যের সঙ্গে বললে, আরে সভ্যশান্ত করবে কি করে? খেলেন তো সব 1 পয়সা 2 পয়সা, বড়জোর 2 আনা 4 আনা। টেরা হাজারি বললে, তা যাই খেলো, তুমি সব ফতুর করেও নাওনি? হরিচরণবাবু ধমক দিয়ে বললেন, চুপ। অনাদিবাবু বললেন, যাও, আজই ফরগুটি তুলে এখান থেকে চলে যাও। চাষা টকিয়ে আর তোমাকে এখানে আয় করতে দেব না। হরিচরণবাবু তামাক টানতে টানতে বললেন, বেশ, চলে যাও, ক্ষতি নেই, কিন্তু আমাদের যাত্রার জন্য 200 টাকা চাঁদা দিয়ে যাও। আরও 2 রাত যাত্রা হবে এখানে। টেরা হাজারি বলে উঠল, বহুত আচ্ছা, বাহ। হরিচরণবাবু ধমক দিয়ে বলেন, চুপ। পরে গজাধরের দিকে হাত বাড়িয়ে বলেন, দাও 200 টাকা। গজাধর টাকা গুনে দিয়ে বাবুদের পায়ের দুলো নিয়ে ফরগুটি বগলে করে প্রস্থান করল।